বেঙ্গল, আস্থা শতভাগ। হ্যালো, কই তুমি? এখনো বের হওনি? তোমাকে বললাম আজকে একটা বিশেষ দিন। আর বাবা কে বলেছে বের হয়নি? মানে এই তো আমি 7 রাস্তার জ্যামে। ছুটির দিনে কিসের জ্যাম? আর তোমার আশেপাশে তো কোনো শব্দ পাচ্ছি না। আরে বাবা, শব্দ পাবে কিভাবে? আমি এসি গাড়ির ভেতরে না, মানে শব্দ কোত্থেকে আসবে? আমি চলে আসতেছি, 10 মিনিট লাগবে, 10 মিনিট। কিরে, সাত সকালে কোথায় বেরোচ্ছিস? নাস্তা খাবি না? আমার সঙ্গে ডেট করার জন্য আন্টিকে নিয়ে আসছো, তাই না? দেখো রং, আমি তোমাকে এর আগেও বলেছি আমার সঙ্গে মিথ্যা কথা বলবে না। অনেক সময় কিন্তু অনেক ছোট ছোট মিথ্যা অনেক বড় অবিশ্বাস তৈরি করে। আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমি 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 আসতেছি, জাস্ট আসতেছি, রাখি। ও মা, দিলে তো তুমি সব কিছু ফাইনাল করে। মানে একটা, আমি এখন আস্তে আস্তে কিচ্ছু খাবো না, আমার কাজ আছে, জরুরি কাজ। পাগল ছেলে। যাবেন? চলে এসো, তাড়াতাড়ি চলো। আঙ্কেল, আমাকে কয়েকটা টাকা দেবেন, আমার মা অসুস্থ। ও আবার, আচ্ছা আচ্ছা দিচ্ছি।
মাই গড, এভাবে একটা বাচ্চা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আর আপনারা সবাই তাকায় তাকায় দেখতেছেন? হ্যাঁ, আরে আপনাকে দৌড়াতে লাগে, আপনি নিয়ে যান। অবশ্যই নিয়ে যাবো। আমি কি আপনাদের মতো নাকি? সমানুষের দল অ্যাক্সিডেন্ট করেছে সেটা তাকায় তাকায় দেখতেছে। আপনার জগ কি বিপিএ ফ্রি? বিপিএ থাকলে ক্যান্সার, ডায়াবেটিস সহ নানান রোগ হতে পারে। তাই তো বেঙ্গল জগ বিশুদ্ধ পানিকে স্বাস্থ্যকর রাখতে সম্পূর্ণ বিপিএ ফ্রি। বেঙ্গল, আস্থা শতভাগ। ও আচ্ছা, কি কি অবস্থা বলেন? সময় মতো নিয়ে আসাতে খুব ভালো করেছেন। এখন আউট অফ ডেঞ্জার। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে তো ঠিক আছে, তাহলে সব কিছু ওকে। আমি তাহলে এখন যাই। হ্যাঁ, তাহলে থ্যাংক ইউ। যাবেন মানে? আপনি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট, তার জ্ঞান ফেরা পর্যন্ত তো আপনাকে এখানে থাকতেই হবে। না না, কিন্তু আমি তো ওকে চিনি না, মানে আমি জাস্ট রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে সেজন্য এখানে নিয়ে আসছি। এ তো আরও সমস্যা, পুলিশকে ইনফর্ম করতে হবে, তার মা বাবার ঠিকানা জোগাড় করে তাদেরকে খবর দিতে হবে। না না, কিন্তু আমার তো একটা জরুরি কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে, আমাকে ছেড়ে দেন। শুনুন, আপনার মনের অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই। আপনার রেফারেন্সে তাকে এখানে ভর্তি করা হয়েছে। ওয়েট করুন, খুব শীঘ্রই তার জ্ঞান ফিরবে। হ্যাঁ, বসুন। সিস্টার, মনে তো মানে না, দিলে তো বোঝ। আপা, ফুলের কদর কিন্তু আমরা বুঝি। লাগলে নাম্বারটাও দিই। মামা ল, পড়তো না, ল থাকে না, মনে তো মানে না।
তোমার জ্ঞান ফিরেছে? কি নাম তোমার? ছোঁয়া, কিন্তু আমি কোথায়? আমার মা? হ্যাঁ, তোমার মাকে খবর দেওয়া হবে, আমরা খবর দিচ্ছি, কিন্তু তোমার মা কোথায়, মানে কোথায় থাকে? আমার মার খুব অসুস্থ, আমার মারে বাঁচান। মার জন্য আমি কত টাকা জোগাড় করছি। হ্যাঁ, তোমার মাকে তো অবশ্যই খবর দেবো। তোমরা কোথায় থাকো? তোমার মায়ের ফোন নাম্বার আছে তোমার কাছে? আমার মার তো ফোন নেই, আমরা থাকি 9 নম্বর বস্তিতে। 9 নম্বর বস্তিতে থাকে? বাহ, জ্ঞান ফিরেছে দেখছি। রঙ্গন সাহেব, আমরা তাকে ডিসচার্জ করে দিচ্ছি, আপনি তাকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমি আম্মা যান, আসবো? হ্যাঁ মামা, আসো। কিছু বলবে? হ্যাঁ, তুই সেই সকালবেলা সেই যুগে বেরোলি, একটু আগে এলি, কিছুই খেলি না, রুমে ঢুকবি। কিছু হয়েছে? না মামা, কিছু হয়নি। শুধু শুধু তো মন খারাপ হবার কথা না। মন খারাপ না মামা, জাস্ট একটু ফেড আপ। কার উপরে? রঙের সাথে কিছু হয়েছে? নিজের উপরে ফেড আপ। মারে, অ্যাক্সিডেন্টে আপাদুল্লাহ ভাই মারা যাওয়ার পর তোর দায়িত্বটা আমি নিয়েছিলাম। আমি কোনোদিন তোর উপর কিছু চাপিয়ে দিইনি, কিন্তু মা, আমার তো এখন বয়স হচ্ছে, তাই চিন্তাটাও বাড়ছে। তাই বলছিলাম কি, তোর ওই বিয়ের ব্যাপারে একটু মামা প্লিজ, আমার এখন এসব কথা শুনতে ভালো লাগছে না, আমার খুব মাথা ধরেছে। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে। আরে এ কে? তাড়াহুড়ো করে গেলি, তোকে ফোনেও পাচ্ছি না। আর কাকে নিয়ে এলি? সব বলছি মা, আসলে আমার ওই ফোনটা লস্ট হয়ে গেছে আর কি, সেজন্য সব কথা বলতে পারি নাই তখন। মানে কিন্তু ও কে? হ্যাঁ, ওর নাম হচ্ছে ছোঁয়া। ও অ্যাক্সিডেন্ট করে মানে রাস্তায় পড়েছিল, তারপরে আমি ওকে। আরে কি মিষ্টি দেখতে। আপনি কে? ছোঁয়া, উনি হচ্ছে তোমার দাদু। এখন থেকে তুমি ওনাকে দাদু বলে ডাকবা, ঠিক আছে? ঠিক আছে। মা, ওকে তো গেস্ট রুমে যাও। আচ্ছা। আরে দাদু ভাই, খিদে পেয়েছে, আসো আসো। ছোঁয়াকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ব্যাপারটা কি বলতো, ওর মা বাবাকে খবর দিয়েছিস? মা, মানে কি যে ট্র্যাজেডি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই যে মেয়েটা, এই মেয়েটার বাবা জন্মের কিছুদিন পরে মারা যায়, তারপরে মাই ওকে বড় করে, কিন্তু সেই মাও নাকি অনেক দিন ধরে অসুস্থ। মায়ের জন্যই নাকি মেয়েটা
মানে রাস্তায় নেমেছিল। আর ওই মা বাসা বাড়িতে কাজকর্ম করতো, টাকা পয়সা ছিল না। এই মেয়েটা বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা পয়সা উঠে তো ভিক্ষা করতে গিয়ে আজকে অ্যাক্সিডেন্টে করে তারপরে এই অবস্থা আর কি। আহারে, শুনেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন ওর মার কি অবস্থা? এটা আর বলো না, মানে হসপিটাল থেকে ওকে নিয়ে আসার সময় আমার এক পরিচিত লোকের মাধ্যমে ওর বস্তিতে খবর নিয়েছিলাম যে কী অবস্থা। তো সে যেটা জানালো সেটা তো খুবই দুঃখজনক। মানে আজকেই নাকি ওর মা মারা গেছে, মানে কেউ নাই। পরে কি করবে, মিউনিসিপ্যালিটির লোকজন এসে তারপর লাশ নিয়ে গেছে, দাপন টাপন হয়ে গেছে, এই সব কিছু জানালো। আমি চিন্তা করলাম যে এই খবর এই ছোট্ট মেয়েটাকে আমি কী করে দেবো। পরে আমি চিন্তা করলাম যে সব কিছু হিসাব নিকাশ করে মানে বাড়িতেই নিয়ে যাই, তাই সরাসরি বাড়িতে নিয়ে আসলাম। খুব ভালো করেছিস বাবা। শোন, তুই এক কাজ কর, কালকে ওর জন্য কিছু নতুন কাপড় চোপড় কিনে নিয়ে আসিস। সেটাই ভাবছি মা। তুই খেতে আয়, টেবিলে তোর খাবার দিচ্ছি। না মা, এখন খেতে ইচ্ছা করতেছে না, সব কিছু মিলে মনটাও ভালো নেই। তুমি খেয়েছো? হ্যাঁ, তোর দেরি দেখে আমি খেয়ে নিয়েছি। শোন বাবা, তুই খেয়ে নিস কেমন? হাই ইয়াং ম্যান, আসো আসো, বসো বসো। তুমি অনেকদিন বাঁচবে। গতকাল রাতেও তোমার কথা বলেছি। মামা, তুলি বাসা আছে? হ্যাঁ আছে, তুমি অপেক্ষা করো, আমি এখনই ডেকে দিচ্ছি। মামা কিছু বলবে? না, মানে বলছিলাম যে ওই তুলি আমার উপরে ভীষণ রেগে আছে, তো যদি একটু কি বুঝিয়ে বলতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। তাই বলো, গতকাল থেকে আমি খেয়াল করছি। আমার সুইটা যে কোথায়? বাহ, এখন সুইও খুঁজে পাস? ঘর থেকেই শুরু হোক জীবনটাকে গোছানো বেঙ্গল ওয়ার্ড্রোবের সাথে। বেঙ্গল, আস্থা শতভাগ। ওর মনটা খুব খারাপ, তুমি অপেক্ষা করো, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। মারে রং আসছে। ওকে চলে যেতে বলে দাও, আমি দেখা করবো না। কি বলিস? তোর সাথে দেখা করতে এসছে। মামা প্লিজ, আমি ওর সঙ্গে দেখা করব না, ওকে চলে যেতে বলো। আরে বাবা, রাগ করছিস কেন? ঝগড়া সবার সাথেই সবার হয়, আবার মিটেও যায়। ও কি বলতে চায় সেটা তো শুনবি। মামা আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি কি ওকে বলবে প্লিজ চলে যেতে? এত কষ্ট করে ছেলেটা এসছে। মামা কি চাও তুমি? তুমি চাও আমি বাসা ছেড়ে চলে যাই? কি যা তা বলছিস? তা চাইবো কেন? মামা প্লিজ, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল।
ওকে চলে যেতে বলো। আর এটাও বলে দাও ও যেন আমার সঙ্গে আর কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা না করে। আর হ্যাঁ, ও যদি যেতে না চায় তাহলে প্লিজ ওকে অপমান করে বাসা থেকে বের করে দাও। তোমাদের মধ্যে কি কঠিন কোনো ঝামেলা হয়েছে? না মামা, তেমন কিছু না, মানে সাধারণ ভুল বোঝাবুঝি আর কি, যা হয় আর কি। এই কাল থেকে মানে রাত থেকে আমি ওকে ফোন দিচ্ছি কিন্তু ফোন পিক করতেছে না। এখন আমার মামা ওই নাম্বারটা ব্লক করে রেখেছে। অবস্থা তো দেখছি বেগতি। কিন্তু বাবা, আমিও তো নাচার। মানে কি ও দেখা করবে না? অনেক বোঝালাম, রাজি হলো না কিছুতেই। অনেক আর কোথায় বোঝালেন, দেখলাম তো গেলেন আর চলে আসলেন। বোঝাতে তো সময় লাগে না? ওইভাবে বুঝাই তো বলেন না মনে হয়। তুলিকে তো তুমি চেনো, ওকে একবার বলা মানে অনেকবার বলা। কটা দিন যাক, এমনি শান্ত হয়ে যাবে সব কিছু। তা আমি তো অশান্ত, হয়ে গেছি। ওর সঙ্গে আমার দেখা করাটা খুব জরুরি মামা। আমার পক্ষে কিছু করার থাকলে করতাম, আমার হাতে আর কিছু করবার নেই। তোমাদের বিষয় তোমরাই সামলাও। এক কাপ কফি যে তোমাকে সাধবো তারও রাস্তা নেই, কারণ কফি বানাবার লোক নেই। আর যে কফি বানাতে পারে সে তো তোমার সাথে দেখাই করবে না। সুতরাং কফি খাওয়ানোর প্রশ্নই আসছে না। মামা রিক্সা থামবে। মামা রিক্সা থামবে না। তাহলে রিক্সাটা আমার গাড়ির উপরে চলতে হবে, ঠিক আছে মামা? তাহলে আমার একটা ট্রাকে করে আসা উচিত ছিল। তুলি আমার কথাটা একটু শোনো। মানে সেদিন আসলে হয়েছে কি, খবরদার, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, বরং তুমি আমার কথাগুলো কান খাড়া করে শোনো। অবশ্যই আমি তো তোমার সব কথা কান খাড়া করেই শুনি, বলো। রং, তোমাকে না আমি বললাম যে আমি তোমার কোনো কথা শুনতে চাই না? তারপরও যখন তুমি আমার সঙ্গে কথা বলতে চাইছো, ওয়েল, তাহলে উনার সামনে তোমাকে আমি কিছু কঠিন কথা বলতে চাই। দেখো, মানে প্রাইভেট কথাবার্তা থার্ড পার্সনের সামনে না বলেই ভালো। মামা, আপনি রিক্সা রেখে তো জান না? ভাই, আমি রিক্সা থেকে যাইতারুম না। মামা, আপনার কোথাও যেতে হবে না, আপনি এখানেই থাকেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থাকেন, তবে কানটা চেপে ধরে রাখেন। আমার গার্লফ্রেন্ড আমাকে এখন ঝাড়বে, ঠিক আছে? এই ঝাড়াটা আপনার শোনার দরকার নেই, ঠিক আছে? কানটা চেপে ধরেন। ঠিক আছে। তোমার উপর আমার রাগ থাকলেও আমি অনেক ঠান্ডা মাথায় ডিসিশন নিয়েছি। আমি তোমার সঙ্গে রিলেশন আর কন্টিনিউ করব না। তোমাকে আমি আমার মোবাইল থেকে ব্লক করেছি, আমার জীবন থেকেও। আর এরপরও যদি তুমি আমাকে ডিস্টার্ব করার ট্রাই করো, আমি তোমার নামে থানায় জিডি করব। তাহলে আমি মামলা করব। কিসের মামলা? ক্ষতিপূরণ মামলা। আমি তোমাকে ভালোবেসেছি, তোমার পিছনে আমি সময় দিয়েছি, পাগলের মতো ঘুরেছি, আমার জীবন যৌবন সব কিছু তোমার পিছনে আমি ক্ষয় করে ফেলেছি। আর তুমি দুম করে বলবা যে আমাকে তুমি ছেড়ে দেবা, আমাকে ভালোবাসবা না? এটা তো হয় না, এটা তো হতে পারে না। পারে? তুমি বলো। আচ্ছা, আমি স্বীকার করছি সেদিন আমার ভুল হয়েছে, তার মানে এই নয় যে তুমি যা খুশি তাই বলবা সেটা মেনে নেবো, এটা তো হবে না। একদম চুপ। তোমাকে আমি কথা বলতে না করেছি না? ফ্লোর পেলে বক 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 করতেই থাকো, তাই না? তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না, এবং এই ডিসিশনটা আমি একেবারে ফাইনালি নিয়ে ফেলেছি। তোমার যদি এর নিজের ভেতরে কোনো মান সম্মানবোধ থেকে থাকে, দয়া করে আমাকে তুমি কোনো ধরনের বিরক্ত করবে না, ঠিক আছে? আমার ডিসিশন ক্লিয়ার অ্যান্ড ফাইনাল। তোমার মতো ফালতু ছেলের সঙ্গে আমি সম্পর্ক রাখতে চাই না। মামা চলেন।
কথা শুনেন না, কথা চলে। ছুটে তোমার কাছে মিশবো তোমার রং পরশে বলবো আমি শুনবে তুমি কাঁদবো আমি হাসবে তুমি রং তোলের ছোঁয়া 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 আঙ্কেল কি দেখছো? কিছু না। এই তোকে যে পড়া দিয়েছিলাম সেগুলো পড়ছিস? পড়েছি। জিজ্ঞেস করলে পারবি তো? ভুল হবে না তো? না। ভুল হলে কিন্তু দেখিস। হুম। সরি, আসলে এই তোমার 4:30 না? অফিস থেকে জিমে গেলাম তো, জিম থেকে আসতে একটু
প্রতিদিন প্রতিদিন তুমি লেট করে আসো, আর প্রতিদিন প্রতিদিন তুমি এরকমই উদ্ভট উদ্ভট সব অজুহাত দাও। তোমার সঙ্গে পরিচয় না হলে তুমি জানতামই না বাঙালির ডান হাত আর বাম হাত ছাড়াও আরও একটা হাত আছে। বাবারে সরি, মানে তুমি কি এই রাগারাগি করবা, এভাবে কথা বলবা না, কিছু খাবে? মানে মোবাইলে অর্ডার করি, চলে আসবে খাবার। এখানে কোন অ্যাড্রেসে অর্ডার দিবে? ঠিকানা অর্ডারটা দিয়ে নেই, ঠিকানা ওই যে ওই বাড়ির ঠিকানা দিই, 15/B। বাহ, ভালো বুদ্ধি। শোনো, তুমি কিন্তু আমার সঙ্গে খুব জোরে জোরে কথা বলতেছো, খেয়াল করছো তুমি? আরে কোথায় জোরে জোরে কথা বললাম, আমি তো। আচ্ছা ঠিক আছে, বসো। হ্যালো ভাই, জি, এটা কি 15/2? এইটার পরেরটা। ধন্যবাদ। একটু বসো। এই নিয়ে আসছেন পাস্তা? মানে? আরে পাস্তা অর্ডার দিলাম না। মানে না মানে আমি ওই যে পাস্তা অর্ডার করলাম না, 3টা পাস্তা নিয়ে আসছেন? নাকি আবার নিজেই খেটে অস্থির? আপনার যে VCBS এর মতো সাইজ, নিজে খেয়ে ফেলছেন নাকি আবার? এই ছেলে, কাকে কি বলছো? চেনো আমাকে? আমি কে? আরে বাবারে, আপনাকে চেনার আমার দরকারটা কি? আপনি আমার পাস্তা আনছেন নাকি সেটা বলেন। এই, তুমি আমাকে চেনো? কাকে কি বলছো? এই, তুমি কি সব বাজে কথা বলছো? চেনো আমাকে? এই আপনাকে চেনার দরকারটা কি? পাস্তাকে মাস্তানি করতেছেন না? আরে আমার চুপ। তুই তুই এখানে কি করিস? এই কি সমস্যা কি আপনার? আপনি তো অনেক বেশি করতেছেন। আপনি আমার গার্লফ্রেন্ডকে আপনি তুই করে করতেছেন কেন? এই এই হ্যাংলা হাবলাটা তোর বয়ফ্রেন্ড? আরে না, এই তুমি কি করছো এখানে? হ্যাঁ, বা নিশ্চয়ই আমার মামার সঙ্গে কোনো বেয়াদবি করেছো না? না না মামা, কিসের বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড আর কি মামা। তুই কি বললি? আর ও কি বলছে? কি বলেছো সব তুমি? মামা, আমি আমি আবার কি বললাম, কি বলেছি? এই, তুই আমাকে বিশ্ববিয়াস বলস নাই? আমার ভাগ্নের সাথে প্রেম করিস, আবার আমার সম্পর্কে বাজে কথা বলিস। তোকে আমি টুকরো টুকরো করে বঙ্গোপসাগরের কুমির দিয়ে খাওয়াবো। মামা, বঙ্গোপসাগরে তো কুমির নাই। আমি হাঙর দিয়ে খাওয়াবো। হ্যাঁ, সেটা হতে পারে। আঙ্কেল, তোমার মন খারাপ? তোমার মন খারাপ? তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ না। তোমার তো মা আছে, আমার তো মা নেই, তাও আমি কাঁদি। এই তো কত সুন্দর করে তুমি কথা বলতেছো, এটাই তো আমি চাই না। শোন, আমি চিন্তা করছি কি জানিস, তোকে আমি একটা গানের স্কুলে ভর্তি করাই দেবো। গানের স্কুল? তুই গান গাবি, পারবি না? হ্যাঁ পারবো। এই তো, একটা গান শোনা তো আমাকে, একটা গান শোনা। আচ্ছা। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বাইনা, চাই তার লাল ফিতে চিরনি আড়াইনা। সুর দিয়ে গাইতে হবে। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, চাই তার লাল ফিতে চিরনি আড়াইনা। এই মামা, যদি আসেন তো।
হ্যালো। মামা, তুমি আমাকে বলেছিলে না রঙের সঙ্গে সব ঝগড়া মিটিয়ে ফেলতে? আমি এইমাত্র কি দেখেছি জানো? রং ওর বেবিকে স্কুলে নামিয়ে দিচ্ছে। কি যাতা বলছিস? ওর বেবি আসবে কোত্থেকে? সেটা তো আমারও কথা মামা। তোমার মনে আছে তুমি প্রথম দিনে ওর সঙ্গে দেখা হওয়ার পর বলেছিলে এই ছেলেটার মধ্যে কোথাও না কোথাও একটা ঝামেলা আছে? এখন তো দেখছি পুরোটাই ঝামেলা। ম্যারিড হয়ে এই ছেলে আমার সাথে। প্রথমত আমার এমন মনে হয়েছিল, কিন্তু যখন ওকে আমি চিনতে শিখেছি তখন তার। তবে হ্যাঁ, আমি একটা কথা বলে রাখি তোকে, তুই যদি ওর সাথে ব্রেকআপ করেও ফেলিস তারপরও ওকে আমি টুকরো টুকরো করে বঙ্গোপসাগরের কুমির দেখাবো। আমি এখন রাখছি বাবা। ছেলেটাকে তো ভালোই মনে করেছিলাম, কিন্তু তুলি যা বলল আমার মনে হয় বিষয়টা একটু খতিয়ে দেখা দরকার। দূরে কাছে আছো তুমি, কেন মিছে ভুল বুঝো তুমি? তোমার রঙে আঁকবো আমি, ছোঁয়ায় ছোঁয়ায় চিবুক তুমি। করবে রঙিন বলবো আমি, রং তুলির ছোঁয়া, রং তুলির ছোঁয়া, রং তুলির ছোঁয়া, রং তুলির ছোঁয়া, রং তুলির ছোঁয়া। তোমাকে আমি চিনি। কি বললে? আমাকে চেনো? কিভাবে? বারে তোমার কত ছবি দেখেছি, চিনবো না? কেমন করে? রং তোমার বাবা না? বাবা বলো কিংবা চাচা বলো, উনি আমার সব। কি বলো? আসলে হ্যাঁ। আঙ্কেল আঙ্কেল, কাল তো ছুটির দিন, চলো না আমরা কোথাও ঘুরতে যাই। ঘুরতে যাবি? হুম। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে তোকে আমি একটা গেম পার্কে মানে গেম জোনে তোকে নিয়ে যাবো, চল। গেম পার্ক না, এমন কোথাও যেতে ইচ্ছে করছে যেখানে খোলামেলা আছে। তোমার এমন কোনো জায়গা নেই প্রিয় জায়গা? আচ্ছা তো আমাকে ওখানে নিয়ে যাবে? আমাকে ওখানে নিয়ে যাবে? ঠিক আছে, নিয়ে যাবো। বাহ, কারো বার্থডেটা নাকি? আর কাজ কিভাবে বেলুন দিয়ে কে সাজালো? শোন ছোয়া, তোকে আমি এত করে বললাম যে চল আমরা মানে গেম জোনে যাই, ওখানে গেলে অনেক মজা হবে, গেলি না, রাজিও হলি না। আমার এখানেই মজা, চলো কানামাছি খেলি। কানামাছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার রুমাল আছে, রুমালটা বাঁধতে পারবে? হুম। আচ্ছা তাহলে আমার রুমাল দিয়ে চোখ বাঁধ, দেখি বাঁধতে পারছি না। বাঁধ। বাঁধ। রেডি? রেডি? রেডি। ওকে। কানামাছি ভো ভো, যাকে পাও তাকে ছো, কানামাছি ভো ভো,
তুমি এখানে সেদিন তোমাকে কোনো কথা বলতে দেইনি, আজকে ফ্লোর তোমার, শুধুই তোমার, আর আমি মাননীয় স্পিকার। আমি সত্যি বিশ্বাস করতে পারছি না, সত্যি কি তুমি? বিশ্বাস হচ্ছে না? হাতটা দাও। হাত কেন? আহা, হাতটা দাও। বিশ্বাস হলো? কিন্তু তুমি এখানে তোমার সঙ্গে ব্রেকআপ করে ফেললেও আমাদের এত প্রিয় জায়গাটার সঙ্গে তো ব্রেকআপ করিনি। তুলি, আমি কি বলবো, আমি কিচ্ছু বলতে হবে না, ছোঁয়া সব বলেছে। ছোঁয়া? মেয়ে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আমাদের ছোঁয়া, রং তুলির ছোঁয়া। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.